একাত্তর অস্তিত্ব যদি না থাকে তাহলে গণ অভ্যুত্থানই তো থাকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন। জুলাই সনদের আলোচনা আওয়ামী লীগ তো সেই রাজনীতি করবার অধিকার নিজেরাই রিডিম করেছেন, গণহত্যা করবার মধ্য দিয়ে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করবার মধ্যে দিয়ে, একাত্তরের চেতনা ব্যবসা। অনেকদিন পরে অবশ্য মাহবুবের কাছ থেকে প্রচুর চেতনা ব্যবসা সংশ্লিষ্ট অনেক শব্দ শুনলাম, সমৃদ্ধ হলাম। গণ অভ্যুত্থানের পরে এই লেভেলের চেতনার শব্দগুলো শুনি নাই বহুদিন। তো সেইটা আওয়ামী লীগকে তো এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতা গণ অভ্যুত্থান থেকে একাত্তরের বাদ দিয়ে হয়েছিল। একাত্তর অস্তিত্ব যদি না থাকে তাহলে গণ অভ্যুত্থানই তো থাকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন। প্রশ্নটা আপনি একাত্তরের চেতনা এই কথাটা বলাটা ঠিক হয় নাই। জুলাই সনদের আলোচনা একাত্তর জুলাই সনদের ভিতরে এই চেতনা আনার কি প্রয়োজন আছে? চেতনা তো হচ্ছে আপনি পাকিস্তানের নামটা নাই, এই কারণেই আনার প্রয়োজন আছে। হ্যাঁ, মানে 24 পাকিস্তান কি পার্টি ছিল? তাহলে ভূমিকাতে কেন হানাদার বাহিনী লেখা হবে? হানাদার বাহিনী কে? ভাষুরটি কে? প্রশ্ন হচ্ছে যে ভাষুর নাই কেন? সাবস্ট্যান্স, সেটা তো এই জন্য বললাম যে নিরপেক্ষতার বিরুদ্ধে লাগবে কেন? এই চেতনা শব্দগুলো তো বললাম। প্রশ্ন হচ্ছে যে এই প্রত্যেকটা হানাদার বাহিনী বলতে হবে আমাদের। প্রত্যেকটা বলেন না ভাই, বলার তো রাইট আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই চেতনা শব্দগুলো তো শুনলাম গত 17 বছর। চেতনারই তো থাকবে, রক্কাটার রাজনীতির পক্ষে তো বলতে পারবো না। শুনি তো বলেন না, আমরা তো শুনেছি রক্কাটার রাজনীতির বলতে বলেন না, আমরা শুনেছি মাজার ভাঙার কথা। আপনার সময় তো বলেন মাহবুব ভাই, আপনার সময় বলেন না, আপনি বললেন তো আমাকে। ঠিক আছে, আপনি রেসপন্স করিয়েন।